গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আমি দেখাবো যেরকম আমরা আম সত্ত্ব খাই সেরকমভাবে আমি জলপাই সত্ত্ব করে দেখাবো। তো জলপাইগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ইউটিউব খুললেই জলপাইয়ের বিভিন্ন লোভনীয় আচার দেখছি, ওই জন্য আমি ভাবলাম জলপাইয়ের একটা কিছু করে দেখাই। তো এটা আমার মাথাতে এলো, এটাই আজকে আমি করে দেখাচ্ছি। এইভাবে জলপাই থেকে দানাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জল নিয়ে এগুলো সেদ্ধ করে নেব। জলপাই সেদ্ধ হয়ে গেছে, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেস্ট করা জলপাই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো চিনি। দানা চিনি দিলে একটু জল জল বেরোবে, ওই জন্য গুঁড়ো চিনি করে দিলাম। তারপর লাগলে আবার পরে একটু দেব। দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। দেব একটু লঙ্কার গুঁড়ো। একটু চাট মশলা, লবণ, এবার দিয়ে দেব 1 ড্রপ ফুড কালার, তাহলে কি দেখতে সুন্দর লাগবে। এটা আমার কষানো হয়ে গেছে, পুরো আঠা টাইপের হয়ে গেছে, শুকিয়েও এসছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি মাঝে আর একটু লবণ দিয়েছিলাম আর 5-6 ফোঁটা ফুড কালার দিয়েছিলাম। এই প্লেটের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে প্লেটটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেব। এবার আমি প্লেটের মধ্যে এটা দিয়ে ছড়িয়ে দেব। এবার এটা আমি প্লেটের মধ্যে পাতলা করে ছড়িয়ে দেব। যত পাতলা করব তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার এটা আমি প্লেটের মধ্যে পাতলা করে ছড়িয়ে দেব। যত পাতলা করব তত তাড়াতাড়ি শুকোবে এটা। এবার এটা আমি রোদে দিয়ে দেব। রোদে দিয়ে আমার মনে হচ্ছে একটা রোদ খেলেই হয়ে যাবে। এবার এটা আমি রোদে দেব।
এটা আমি রোদে দিয়েছি, শুকিয়ে গেছে, একটা রোদই দিয়েছি। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। কেটে নিলাম। জলপাই সত্য ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে।